সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার ঘরটাকে ঝাড় দিয়ে যাব, মানে ঘরটা শুধু ঝাড় দিলে হবে না, ঘরটা মুছতেও হবে। মুছে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন। আর আজকে বেলুড় মঠে, অর্থাৎ দক্ষিণেশ্বর বেলুড় মঠে প্রচণ্ড ভিড় হবে। তা প্রত্যেক বছর আমরা এই শীতে একদিন না একদিন বেলুড়ে যাই, গিয়ে সময় কাটাই। এবছর এখনো একদিনও যাওয়ার সময় সুযোগ করে উঠতে পারিনি। তা ইচ্ছা আছে একদিন যাওয়ার। তা কবে সময় সুযোগ করতে পারি বা রূপকবাবু আমাকে কবে নিয়ে যায় দেখা যাক। আর এদিকে আমাকে বাদ দিয়ে রূপকবাবু চা খাওয়া শুরু করে দিয়েছে। তাই, আর গুড মর্নিং। ছেলেকে তো কফি বানিয়ে দিয়েছি। ছেলে দেখো কম্বল মুড়ি দিয়ে কফি খেয়ে পড়তে বসেছে। তা অদ্ভুত টাইপের দেখতে লাগছে কিন্তু ওকে। তা চলো আমিও চাটা খাই, খেয়ে আবার পরে তোমাদের সামনে আসছি। আর সুস্মিতা বেশ মন দিয়ে রান্না করছে, তাই সুস্মিতা কাজে খুব ভালো লাগছে। দেখো তোমরা কি ভালো লাগছে না? থ্যাংক ইউ সো মাচ। সুস্মিতা আজকে অনেক কিছু রান্না করছে। অনেক কিছুই রান্না করিনি, তোমাদের দেখাই না। আমি বলি আচ্ছা বলো। মানে বলতে পারি কি না তুমি কি রান্না করছো? ডিম সেদ্ধ হচ্ছে, এখানে লাউয়ের তরকারি মানে স্যুপ, আচ্ছা আলু আর ফুলকপি। আর এখানে কি আছে? এগুলো কালকের আলুর দম, রাত্রে আলুর দম, ওটা গরম করলাম। এটা কালকের পালং শাক, সেটাও গরম করলাম। আর শুধু একটু মাছের ঝোল রয়েছে, এটা কি করবো, ফেলে দেবো না গরম করবো? এটা এখন গরম করো, আমি খাবো তো। আলুগুলো ফেলবো কেন? তাই খাবে? তা ওর জন্য আজকে বেশি কিছু রান্না আর করিনি। রান্না আমার প্রায় শেষের দিকে, ভাত দিয়ে দিয়েছি। লাউ শুটটা না পাবো আর ডিম সেদ্ধটা হলে আমার রান্না একদম কম। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, সুস্মিতা কত কাজের মেয়ে। আমি সকাল সকাল কত কিছু রান্না করে ফেলেছে। হ্যাঁ, কাজ না করলে খেতে দেবে আমায়? সময় মাথা রাখবে। আমি দুর্গাও হতে পারি। তুমি অনন্যা। হ্যাঁ, আমি যেমন স্নেহময়ী, দয়াময়ী মা, সেরকম প্রয়োজনে অসুরের নিধন করবার জন্য দুর্গাও হতে পারি। বাবা ভয় লাগছে, আমি পালাই। হ্যাঁ, অতএব এই কথাটা বলবে না, আমাকে খেতে দেবে না, ঠিক আছে? ওকে, ছিনিয়ে নেব। ওকে, অধিকার ছিনিয়ে নেব। ওকে। বাবা, তোমাদের মেয়েদের এখন তো পরেই তো সব আইন কানুন অধিকার সবকিছু। এখন হচ্ছে নারী শাসিত সমাজ হয়ে গেছে। ঠিক আছে, চলো রান্নাটা তো শেষ হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা গরম করব। এবার গ্যাস ফ্যাস মোজবার পালা, বাসন কোসন বার করবার পালা, আরো অনেক কাজ রয়েছে। তুমি যাও তো, এখন আমার কাজ করতে দাও মন দিয়ে। রান্না বান্না করে চলে এসেছি কলপাড়ে কাঁচা ধোয়া করতে। কাঁচা হয়ে গেছে, ধোয়াও প্রায় কমপ্লিট। এবার যাবো মেলতে। আর বাইরে রোদ্দুরটাও বেশ আছে আজকে, জামা কাপড়গুলো মনে হচ্ছে শুকিয়ে যাবে। তা এরপরে তো আরো বাকি কাজগুলো রয়েছে, সেগুলোও করতে হবে। তো চলো একে একে কাজগুলো সেরে নি। বিছানার চাদরটা পাল্টে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার ঘরটাকে ঝাড় দিয়ে যাব, মানে ঘরটা শুধু ঝাড় দিলে হবে না, ঘরটা মুছতেও হবে। মুছে তারপর যাবো স্নানে। বিছানাটা যদিও কয়েক সেকেন্ড ঠিকঠাক থাকবে, আবার যেকে সেই, কারণ ছেলে এক্ষুনি উঠবে বিছানায়, ব্যাস হয়ে গেল। কি রে, ওদিকে চিকু আছে নাকি? হ্যাঁ, বিস্কুট খাচ্ছে। ছানু কোথায়? ছানু নানু কই? একটু সাইডে দিতে পারিস, একদম গেটটার মুখে দিচ্ছি। বাইরে গিয়ে ফেলে আয় যা প্যাকেটটা। আর খেতে বসে গিয়েছি, ছেলের আগেই খাওয়া হয়ে গেছে, রূপককে দিয়ে দিয়েছি। আর ছেলের পাক থেকে বোধহয় ফুলকপি আলু তুলে আবার তোমার পাতে দিয়েছি। তো চলো খাওয়াটা শেষ করি। তুমি কি শুধু পেঁপে সেদ্ধ? পেঁপে সেদ্ধ, পালং শাক, লাউয়ের তরকারি, ফুলকপিও একটু নেব। বাইরে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আজকে মনে হচ্ছে রাতে জমিয়ে ঠান্ডাটা পড়বে। আমার তো খুব শীত লাগছে আজকে। সোয়েটার টোয়েটার পরে, মোজা ফোজা পরে আমি একদম শীত বেঁধে নিয়েছি। মাথায়ও কিছু একটা চাপাতে হবে, খুব ঠান্ডা লাগছে। তোমার লাগছে না? ভীষণ ঠান্ডা লাগছে আজকে, হাওয়া দিচ্ছে খুব। একটু রোদ্দুরে গিয়ে দাঁড়াবো, পারা যাচ্ছে না। আজকে প্রচন্ড ঠান্ডা দিচ্ছে বাইরে, মানে হাওয়ার জন্যই ঠান্ডাটা লাগছে। সামান্য রোদ্দুর আছে, সামান্য থাকলেই হবে, অসামান্য দরকার নেই। বলো, সামান্য দরকার নেই। ঠান্ডা লাগছে, সামান্য রোদ্দুর হলেই যথেষ্ট। আমি জামাকাপড়গুলো তুলে জানলা ফান্না দিয়ে দেবো এখন ঘরে। হ্যাঁ, ভালো করে দিয়ে দাও যাতে ঠান্ডা ফান্ডা না আসে। মশাও ঢুকছে, আর বাঁশ গাছটায় জল নেই, একটু জল দিতে হবে ভালো করে। হ্যাঁ, ঠান্ডা ফান্ডা ঢুকছে। কেন তুমি দেখতে পাও না? তুমি করতে পারো না? আমার কি দরকার? আমার কি দরকার মানে? হ্যাঁ, সব আমার দরকার। এটা থাক, এটা দিলে মানে কেমন দম আটকে আসে,
চললে কোথায়? তোমার পান? যাও নিয়ে আসো। আজকে একটু পান খেতে মন চাইছে আমার, পান খেতে মন চাইছে। ওই পোস্টারটা বোধহয় কোথাও জলে মলে বোধহয় পড়েছিল। হ্যাঁ, আমরা হাঁটতে বেরিয়েছিলাম, কৃষ্ণাও আমাদের সাথে ছিল। কৃষ্ণার বাড়িতে চলে গেল, আর আমি আর রূপক বাড়ি ফিরছি। আর সাথে পপকর্ন নিয়ে নিয়েছি, ছেলে ঢুকলেই বলবে মা কিছু এনেছো, ব্যাস বাইরে। তা ওর কথা ভেবেই পপকর্নটা নিয়ে নিলাম। আজকে সন্ধ্যাবেলা চা খাওয়াটাও হয়নি আমাদের। চা আজকে খাওয়াবে আমাকে? হ্যাঁ ঠিক আছে, বাড়ি চলো দেখছি। খুব ঠান্ডা আজকে, প্রচুর ঠান্ডা। মানে আমার মানে কি বলবো, শীতে কম্পন দিচ্ছে। হলো গো। হ্যাঁ, তুমি তো খুব চা কফি আমায় বানিয়ে খাওয়ালে। আমার তো কপালে খুব সুখ, ওর জন্য আমাকে নিজেই বানিয়ে খেতে হচ্ছে। আর খুব ঠান্ডা বন্ধুরা, ওর জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। মানে পারা যাচ্ছে না এই শীতে, আমার খুব কষ্ট হচ্ছে আজকে। চলো বিস্কুটটা নাও, একটু সাহায্য করো। ও এই তো বিস্কুট, না ধরো। দাঁড়াও তো, কেন নিতে পারছো না তুমি? ঠিক আছে, আসো 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 আসো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাও হয়ে গেছে, আমাদের সেই রোমান্টিক মশারি সেটাও টানানো হয়ে গেছে। এবার শুধু বিছানায় উঠবার পালা। আর ছেলে ওই ঘরে বসে খুব মনোযোগ সহকারে পড়াশুনো করছে। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটাতে এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে। টাটা, শুভরাত্রি।